এবার ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনায় রাজি হয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করবে রাশিয়া। দেশটির উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকি নিয়ে রাশিয়া নতুন করে ভাবছে না বলেও জানান তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এর আগে ট্রাম্প রাশিয়াকে সতর্ক করে বলেছিলেন, এ যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হলে রাশিয়ার উপর উচ্চ শুল্ক ও আরও নিষেধাজ্ঞা আরোপ করবেন। এরপর বৃহস্পতিবার রাশিয়ার পক্ষ থেকে এই মন্তব্য করা হলো। দিমিত্র পেসকভ বলেন, আমরা আলোচনায় প্রস্তুত, তবে সেই আলোচনা হবে সমানে সমান। সেই আলোচনা হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ। আমরা বার্তার অপেক্ষায় রয়েছি, এখনও সেই বার্তা আসেনি। বুধবার ট্রাম্প তার ক্রুড সোশ্যাল পোস্টে বলেন, আমি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে যাচ্ছি। যুদ্ধ এখনই মীমাংসা করুন এবং এই হাস্যকর যুদ্ধ বন্ধ করুন। এটি আরও খারাপ হতে চলেছে যদি আমরা একটি চুক্তি না করি। আমাদের কাছে বিক্রি করা যে কোনো কিছুর উপর উচ্চ স্তরের কর, শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, ট্রাম্প এভাবেই কথা বলেন। প্রথমবার ক্ষমতায় থাকার সময়ও তিনি এভাবেই কথা বলেছিলেন। ট্রাম্প এর আগে বলেছিলেন, তিনি 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন নিয়ে একদিনের মধ্যেই মীমাংসার জন্য আলোচনা করবেন। এবার ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে মস্কোর জন্য সুযোগ আছে। পুতিন বারবার বলেছেন, তিনি 2014 সালে শুরু হওয়া যুদ্ধের অবসানের জন্য আলোচনা করতে প্রস্তুত। তবে ইউক্রেনকে রাশিয়ার আঞ্চলিক লাভের বাস্তবতা মেনে নিতে হবে। তিনি ইউক্রেনকে নাটোতে যোগদানের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছেন। নির্বাচনের আগ থেকেই ট্রাম্প বলে আসছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি বন্ধ করবেন। প্রথম পদক্ষেপ নিলেন, সেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ। ট্রাম্প সরাসরি এই যুদ্ধ বন্ধে রাশিয়াকে যে চাপ প্রয়োগ করেছে, তাতে এখন কাবু রাশিয়াও। আলোচনায়ও রাজি হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, পুতিন যখন আলোচনায় বসতে রাজি হয়েছেন, তখন যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। এখন দেখা যাক ইউক্রেন ইস্যু নিয়ে ট্রাম্প পুতিন সম্পর্ক কোন দিকে মোড় নেয়।